নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি তেলকই। হ্যাঁ বন্ধুরা, তেলকই তো আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একদম ইজি ওয়েতে আমি তেলকই রেসিপিটা করছি, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেন একদম ইজি ওয়ে বলছি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার কই মাছ। এখানে আমি 5 পিস কই মাছ নিয়েছি। এটা বেশ মিডিয়াম সাইজের কই মাছ, মানে 5টাতে আমার 600 গ্রাম মতন হয়েছে। এবার আমি কই মাছটার মধ্যে লবণ মাখাচ্ছি। এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না, আর কেন ইউজ করছি না সেটা আমি পরে বলছি। এখানে লবণ মাখিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে আমি বেশ মাখিয়ে নেব, ভালো করে রগড়ে রগড়ে নেব, যাতে মাছের মধ্যে একটা দেখবেন কই মাছের মধ্যে যতই আপনি পরিষ্কার করুন একটা স্লাইমি স্লাইমি ভাব থাকে, সেটা যেন চলে যায়। এবার ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে। এবার আমি এটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, একটা টমেটো দিচ্ছি, আর আমি এখানে 1 ইঞ্চি আদা ব্যবহার করছি। দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে। দেখুন, এবার আমি কড়াইতে বেশ পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। যেহেতু তেলকই, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে। দেখুন, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কালো জিরে, ও এখানে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবেই লঙ্কাটা দেবেন, আর লঙ্কাটা হালকা চিড়ে দেবেন। এখানে আমি চিড়তে ভুলে গেছি, তাই জন্য লঙ্কাটা কিন্তু খুব বেশিভাবে ছিটকচ্ছিল। দেখুন, লঙ্কাটাকে ফ্রাই করলে কিন্তু টেন্ডেন্সি থাকে একটা লঙ্কাটা ছিটকে যাবে। দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দেবো, বেশ যখন ভালো করে ভাজা হবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা, মানে টমেটো বাটা যেটা আছে, আমি টমেটো আদা বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম। বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি খুব সামান্য মশলা এখানে অ্যাড করব, আর একদম সহজভাবেই মাছটা হয়ে যাবে। আর আপনারা ভাবছেন, দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝেই অ্যাড করবেন। এখানে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, সব বুঝেই আপনারা লঙ্কাটা অ্যাড করবেন। এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। খুব সুন্দরভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি মাছটাকে ভাজলাম না, আমি কি ভুলে গেছি? না বন্ধুরা, এখানে আমি মাছটাকে ভাজিনি, কারণ আমি এখানে মাছটা কিন্তু ভাজবো না। এখানে মাছটা ডিরেক্ট আমি মশলার সাথে ভাজবো। দেখুন, আমি মাছটাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে, আর এটা মশলার সঙ্গে ভাজলেও কোনো কিন্তু গন্ধ আসবে না। খুব সুন্দরভাবে এই মাছের গ্রেভিটা হয়ে যাবে। যেহেতু কই মাছ খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এইভাবে মশলার সঙ্গে ভেজে নিলে, এখানে দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে আমার, আমি কিন্তু এই মশলার সাথে মাছটাকে ভাজছি, এতে টেস্টটা দারুণ আসে। মাছটা কিন্তু ফ্রাইও হালকা হয়ে যাবে, আর মশলার যে ফ্লেভারটা পুরো মাছের মধ্যে কিন্তু ঢুকে যাবে। দেখুন, আমি মশলার সাথে মাছটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে তেলটা ছেড়েছে, এই তেল ছাড়া মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাছটাকে। সুন্দরভাবে কষাতে হবে। দেখুন, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন আপনার মনে হবে যে হ্যাঁ, মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে গ্রেভিটা দেখুন না হালকা হালকা তেলটা বারও ছেড়ে আসছে, আর একদম একটু ড্রাই ড্রাই হয়ে আসছে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো কিন্তু গরম জল। যতটা গ্রেভি রাখবেন ততটা গরম জল দেবেন, খুব বেশি এখানে কিন্তু খুব বেশি দরকার নেই এখানে গ্রেভি করার। যা মাছটা যাতে সেদ্ধ হয় সেই হিসেবে আমি গ্রেভির জলটা রাখছি। তেলকই রেসিপি যেহেতু, সেহেতু খুব বেশি কিন্তু গ্রেভি হবে না। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন, তেলকইয়ের জলটা কিন্তু ভালোভাবে টেনে গেছে, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা। আর এইটুকু গ্রেভি থাকবে, যাতে এরপরে কিন্তু আরও টেনে যাবে, শুধু তেলটা ছেড়ে আসবে। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই তেলকই থাকলে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য।
আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।